নমস্কার, আমার সকল সুপ্রিয় বন্ধুরা, মুখার্জিস গার্ডেনে আপনাদের সকলকেই স্বাগত জানাই অপরাজিতা ফুল গাছের নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আজ ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। আমাদের এখন সময় এসেছে অপরাজিতা ফুল গাছগুলির পরিচর্যা করার। তো কোন পরিচর্যাগুলি আমরা করব, কোন গাছে এবং কোন খাবারগুলি গাছে দিলে আগামী দিনগুলোতে গাছে শত শত ফুল পাবো, এই সবেমাত্র অপরাজিতা গাছগুলি শীত ঘুম কাটিয়ে জেগে উঠতে শুরু করেছে। তো দেখুন বন্ধুরা, আমার গাছে ডরমেন্সি পিরিয়ডের মধ্যেও 2-4টি ফুল ফুটছে, নতুন একটা দুটো করে শাখা ছাড়ছে। কিছু ডাল ড্রাইব্যাক মানে শুকিয়ে গেছে, আবার পুরো ডাল না শুকালেও সাইড ব্রাঞ্চগুলি শুকিয়ে গেছে বা অর্ধ শুকিয়ে রয়েছে। এই যে গাছটি দেখছেন, এই গাছটি গত মার্চ মাসে কেমন ছিল দেখুন। গাছ পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন শাখা পোশাকায় ভর্তি, গাছে ফুলও ছিল প্রচুর। আজ ফেব্রুয়ারি মাসে গাছের অবস্থা একই গাছ আমরা ধরে রাখতে পারিনি। কিন্তু এই ফেব্রুয়ারি মাসে যদি আমরা এখন থেকে সঠিক পরিচর্যা করি, খাবারটা দিই, তাহলে মাত্র 20 দিনের মধ্যেই আবার একইভাবে অপরাজিতা গাছগুলিকে সজীবতায় ফিরিয়ে আনতে পারি আমরা। তো আমরা এই ফেব্রুয়ারি মাসে অপরাজিতা গাছে কোন কাজটি করব, কোন গাছে আর কোন গাছে করা যাবে না, কি খাবার দেব, বাকি পরিচর্যাটাই কেমন হবে, তা জানতে এবং বুঝতে গেলে অবশ্যই দেখুন পুরো ভিডিওটি। আর যে বন্ধুরা আজ মুখার্জিস গার্ডেনে প্রথম এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেওয়ার অনুরোধ করি। অপরাজিতা গাছে প্রথম কাজ কি আমাদের? নতুনভাবে গাছগুলিকে সজীবতায় ফিরিয়ে আনা, খুব দ্রুত নতুন শাখায় ভর্তি করা। তার জন্য আমাদের গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং যতটা সম্ভব পুন করা। যত নতুন শাখা বার হবে তত বেশি আমরা ফুল পাবো। এখন গাছের অবস্থা, বৃদ্ধির গতি স্লো, রুক্ষ শুষ্কতায় বেশিরভাগ গাছ। তার মাঝেই 2-1টি নতুন শাখা ছাড়তে শুরু করেছে। গাছটি দেখুন গত বছর কত সুন্দর ছিল, তো আর এখন সেই গাছের অবস্থা দেখলে চিনতে পারা যায় না। বেশ কিছু শাখা শুকিয়ে গেছে, ঘন সবুজ পাতা গাছে নেই। যদি আমরা এই গাছটিকে নতুন করে পুন করে দিই, শুকিয়ে যাওয়া ব্রাঞ্চগুলি কেটে ফেলে দিই, সমস্ত ব্রাঞ্চ খারাপ এবং ভালো, তাহলে গাছটিকে সুন্দর রূপ দেয়াই নয়, টবের মধ্যে গাছটিকে থাকলে তা গাছগুলি মোটা এবং শক্ত হবে, অসংখ্য নতুন শাখায় ভর্তি হবে। গাছগুলি টবের মধ্যে ছোট্ট জায়গায় সুন্দর ছাগরাক হবে। অপরাজিতা একটি লতানো গাছ। এই গাছ একটু বেশি জায়গা করে নিতে পারলে শত শত গাছে প্রতিদিন ফুল পাওয়া যায়। তাই যে গাছ শুধু টবেই সীমাবদ্ধ, শুধু সেই গাছের ওপরের অংশগুলি সমস্তটাই কেটে ফেলুন। বাকি গাছগুলি ড্রাই ব্যাক হয়ে শুকিয়ে গেছে বা এখনও যেতে চলেছে, শুধু সেই অংশগুলি কেটে বাদ দিন গাছে। দ্বিতীয় কাজ, গাছটিকে পরিষ্কার জল দিয়ে স্নান করানো। গাছে লেগে থাকা ময়লাগুলি অবশিষ্ট পাতা এবং শাখা পোশাকায় ধরে থাকলে খারাপ জীবাণু নির্মূল করা সম্ভব হবে না। জীবাণু এবং ময়লার মধ্যে লুকিয়ে থাকে পোকার বাসা বাঁধে। তার সঙ্গে গাছে বীজগুলি রাখা যাবে না। যদি আমাদের টবের মধ্যেই অপরাজিতা গাছটি সীমাবদ্ধ থাকে, তাহলে গাছের ওপরের শাখা পোশাকাগুলি কেটে দিতে হবে। যেমন জবা গাছের ডাল শাখা পোশাকা পুন করা হয়ে থাকে, তাহলে নতুন ব্রাঞ্চ বার হবে নিচ থেকে অসংখ্য। একটু বেশি ফুল পেতে পারি আমরা সেই গাছ থেকে। যে অপরাজিতা গাছগুলি আমরা একটু বেশি জায়গা দিতে পারি মাচা দেয়াল এর মধ্যে, সেই গাছের শুধু শুকিয়ে যাওয়া অংশগুলি কেটে দেব। ডগাগুলি না কাটলে সব থেকে গাছগুলি আগে বৃদ্ধি পাবে এবং এই গাছেই একমাত্র হাজার হাজার ফুল পাবো আমরা। তার জন্যই পুন করার পর নিম শ্যাম্পু জলে গাছটিকে সুন্দর করে স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের করার দরকার। তৃতীয় যে কাজটি আমাদের করতে হবে, গাছে দিতে হবে একটি ছত্রাকনাশক এবং কীটনাশক। এই রুগ্ন শুষ্ক গাছে জলদি গাছটিকে ঠিক করার জন্য অবশ্যই 60 ফাঙ্গিসাইড
এবং কাকা কীটনাশক প্রয়োগ করে ছত্রাক এবং পোকামাকড় শেষ করতে হবে। তবে অবশ্যই 4 দিন ছাড়া গাছে স্প্রে করতে হবে এই দুটি। বারবার দেওয়ার দরকার নেই, কিন্তু একবার একটি দিলেই হবে। চতুর্থ যে কাজটি, গাছটি দুর্বল আছে, গাছে খাবার প্রয়োজন। এমন খাবার দিতে হবে গাছটি যেন তা দ্রুত গ্রহণ করতে পারে চটজলদি। কাজ এই সময় NPK 10-26-26, 1 লিটার জলে 5 গ্রাম ভালো করে 10 মিনিট ভিজিয়ে রেখে একটু নাড়াচাড়া করে নিয়ে 7 দিন পর পর 2 বার গাছে দিতে হবে। এটি দিলে সব থেকে গাছটি আগে গ্রহণ করবে, সময় নেবে না অপরাজিতার নতুন শাখা পোশাকাগুলি ছাড়তে। এই যে NPK 10-26-26 আমি গাছে দিচ্ছি, এই রাসায়নিক সার গাছে দেওয়ার আগে আমি কি খাবার দিয়েছি? টবের মাটিকে উর্বর করার জন্য, মাটির ভারসাম্য ঠিক রাখার জন্য গাছে প্রথমে প্রয়োগ করেছি চুন। 1 লিটার জলে 5 গ্রাম চুন দিয়ে ভিজিয়ে টবের মাটি পুরো ভিজিয়ে দিয়েছিলাম। 4-5 দিন পর টবের মাটিকে একটু খুশে শুকিয়ে নিয়ে আরেকটি তরল সার দিয়েছি। বসে থাকা শিকড়গুলিকে সুস্থ করার জন্য হিউমিক অ্যাসিড জলে মাটি ভিজিয়ে দিয়েছি, যার জন্য শিকড়গুলি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, নতুন শাখা ছাড়ছে গাছে। ঠিক 4 দিন পর আমি টবের গাছে মিক্স জৈব খাবার গাছে দিয়েছি। এই কাজটি করার পর আমি গাছে যখন নতুন ব্রাঞ্চগুলি বার হচ্ছে 1-2, তখনই আমি গাছের পুন করা, গাছ পরিষ্কার পরিচ্ছন্ন, ছত্রাকনাশক কীটনাশক দেওয়ার কাজটি আরম্ভ করেছি। আর এইভাবে পরপর গাছে পরিচর্যা করলে গাছগুলির বৃদ্ধি পেতে কোনো অসুবিধা হয় না। জৈব খাবার খুব স্লোভাবে কাজ করে, দেরি হয় অনেকটা গাছের বৃদ্ধির। তাই এই সময় 1-2 বার গাছে পুন করার পর NPK 10-26-26 গাছে দিলে তার দ্রুততার সঙ্গে গাছগুলি নতুন শাখা পোশাকায় ভর্তি হবে, গাছে অসংখ্য কুড়ি আসতে শুরু করবে, আর ফুলও ফুটবে গাছে। বন্ধুরা, অনেক নিয়মে গাছে পরিচর্যা করা যায়, গাছে বিভিন্ন খাবার প্রদান করা হয়। তবে আমি আমার অপরাজিতা গাছগুলিতে এইভাবে ফেব্রুয়ারি মাসে পরিচর্যা করে দেখেছি, সব থেকে অল্প সময়ে অপরাজিতা গাছগুলি দ্রুত হেলদি নতুন শাখায় ভর্তি হয়ে যায়, অসুবিধা হয় না। আপনারা চাইলে এভাবে পরিচর্যা করতে পারেন। আমি আমার গাছগুলি সেপ্টেম্বর মাসে রিপোর্ট করেছি, এখন রিপোর্ট আপনারা অবশ্যই করতে পারেন একই নিয়মে। আগামী 10 মাস প্রচুর পরিমাণে ফুল পেতে ফেব্রুয়ারি মাসে অপরাজিতা গাছে এই সাধারণ পরিচর্যা করে নিলে আশাতীত গাছে ফুল অবশ্যই পাবেন নির্দ্বিধায়। এই ছিল আজকের ভিডিও। আবার একটি নতুন ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, নতুন বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ করব, এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখুন, উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। ভালো থাকুন বন্ধুরা, সুন্দর বাগান সকলে করুন। নমস্কার।